হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। দেখো এখনও ঘর অন্ধকার, সুমি ঘুমোচ্ছে। তো আমি ব্লগটা শুরু করে দিলাম এখন থেকেই। তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, আমি সুমির টিফিনের জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে একটু আলুর তরকারিটা একটু অন্যভাবে করছি। দেখো আলুর চোকলা সমেত এতে হলো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি। আর এই দেখো পাশে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে ঝোলটা দেব। আর এতে দেব একটু আদা দেব আর জিরে হলুদ দেব, ব্যাস এই দিয়ে একটু করব। তো দেখি কেমন হয় আজকেরটা করে। এইদিকে দেখো একটা তরকারিটা দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আদা গ্রেট করে নিয়েছি, হলুদ দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম। আর এবার একটু জল দিয়ে দিই, ব্যাস এই দিয়ে একটা পেস্ট বানালাম। আর একটু শুকনো লঙ্কা দেবো, আচ্ছা দিয়েই দিই অল্প একটুখানি, ব্যাস আর কিচ্ছু দেবো না। আর এদিকে দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে জলটাও আমার ফুটে গেছে। তো চলো দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটা সিদ্ধ হয়েছে। এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিই, তারপরে গরম জলটা দিয়ে দেবো। আমার আলুর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। একটু শুকনো শুকনো করেই করলাম, কারণ সুমি নিয়ে যাবে তো টিফিন বক্স থেকে, নাহলে ঝোল বেরিয়ে যাবে। আর এখানে হচ্ছে রুটি। চলো এখন ছটফট রুটিটা করে ফেলি। এতক্ষণ এটা ঠান্ডা করতে দিয়েছিলাম আলুর তরকারিটা, এখন ঠান্ডা হয়ে গেছে। চলো এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে আর ওকে খেতেও দিয়ে দিয়েছি। এই খেতে বস, খেতে বস, দেরি হয়ে যাচ্ছে। কেমন লাগছে রে? ভালো হয়েছে, ঠিক আছে খেয়ে নে। টাটা। টাটা। এখানে দেখো বন্ধুরা, এখন বানাচ্ছি হলো লাউ ডাল। তো লাউটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর মুসুরি ডাল দিয়েই বানাচ্ছি, মটর ডাল দিয়ে বানাচ্ছি না। তো এখন লাউ ডালটা হচ্ছে, হোক সিদ্ধ হোক ডালগুলো আর লাউটাও, তারপরে ফোড়ন দেব। আজকে সকালে তো দেখলেই আমি রুটি করেছি আর আলু চচ্চড়ি করেছি। আলু চচ্চড়ি বা তরকারি যাই বলো, ওই করেছি। ওইটাই সুমি খেয়ে গেছে আর টিফিনেও নিয়ে গেছে, ওটাই আমরা সবাই খেয়েছি। কিন্তু একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হলো ওর বাবার আজকে পেট ভরেনি। তো ওই জন্য লাউ ডালটা বসিয়ে দিলাম। লাউ ডালটা হোক, ওর বাবা মিলেট খায় তো, তো লাউ ডালটা হোক। আর কালকের কিছুটা তরকারি আছে, ওটা গরম করে দেবো। ওর বাবা যদি খেতে চায় তো ওই দিয়ে আরেকবার খেয়ে নেবে, তাহলে ওর বাবার পেটটা মানে ফুল হয়ে যাবে। আর আমার আর সুমির এতেই হয়ে গেছে, আমরা সেই দুপুরবেলা খাবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকালের চা এখন খাচ্ছি। এই যে রান্না করতে করতে হঠাৎ চা চা করলো মনটা, তাই একটু চা বানিয়ে নিলাম। এই যে লিকার চা, এখন চাটা খেয়ে নিই। এখানে হচ্ছে সোয়াবিন কারি, সোয়াবিন আর আলু দিয়ে তরকারি। এটা হচ্ছে এখন কষানো হচ্ছে, ঝোল এখনও দেওয়া হয়নি। এই যে মানে জল ফুটছে, জলটা ফুটলেই এর মধ্যে দিয়ে দেবো, তারপরে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে সোয়াবিন কারি।
আর এখানে দেখো আজকে জ্যান্ত পোনা মাছ এনেছে, ওটাকে আমি ভেজে তুলে রেখেছি। আর এখানে ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে রেখেছি, কারণ ফুলকপিতে খুব গ্যাস হয় তো তাই। তো চলো এখন এটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এটা মাছের সঙ্গে করা হবে। তো ফুলকপি আলু দিয়ে ঝোল কে কে খাও, যারা খাও আমাকেও জানাবে। তো আমি কীরমভাবে করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এটা ভাজা ভাজা করে নিচ্ছি, করে নিয়ে এখানে দেখো তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাটা সমস্ত কষাবো। আর এখানে দেখো মিক্সির মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ব্যাস এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মিক্সির মধ্যে যে পেস্টটা করেছি ওটা আমি দিয়ে দেবো। ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন যে ভাজা মাছটা রয়েছে আর ফুলকপিটা রয়েছে সব একসঙ্গে এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে দেবো। জল দিয়ে দিই। আর একটুখানি এটা কষুক, তারপরে ঝোল দিয়ে দেবো। চলো বন্ধুরা, আমার রান্নাবান্না এই সবে কমপ্লিট হলো। আর তোমাদের আজকের রান্নাগুলো দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, এখানে রয়েছে ভাত, আর এখানে হচ্ছে সেই ফুলকপির আর আলু দিয়ে মাছের ঝোল। দেখতেই পাচ্ছ একটু ঝোল ঝোলই রেখেছি, বোঝা যাচ্ছে। আর এই হলো লাউ দিয়ে ডাল। আর এখানে রয়েছে সয়াবিন আর আলুর দিয়ে তরকারি। চলো, হয়ে গেছে আজকের রান্নাবান্না দেখানো। এইবার কাজ হলো স্নান করা, স্নান করে পুজো দেওয়া। আজকে বৃহস্পতিবার না, পুজো দিতে একটু সময় লাগবে। তো চলো এখন স্নান করে এসে পুজোটা দিয়ে দিই। এই যে আজকের বৃহস্পতিবারের পুজো শেষ হলো। উফ, এক্ষুনি আবার যেতে হবে সুমিকে আনতে। চলো, এই যে মামনিকে নিয়ে আসলাম বাড়িতে এইমাত্র। এখন কটা বাজে দেখতো? 5টা। 5টা? এই ঘড়িতে 5টা? হ্যাঁ, তার মানে 5টা বাজতে 10 মিনিট বাকি, কারণ এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট করা আছে। তো যাই হোক, খুব তাড়াহুড়া করে তারপরে গিয়ে নিয়ে আসলাম। আর যাওয়ার সময় একটা অটো পেয়ে গেছি ভাগ্যিস। যদি আজকে অটো না পেতাম না সুমি, তাহলে আজকে ছুটির অনেক পরে যেতাম। মানে তোদেরও ছুটি হয়েছে আর আমিও গিয়ে পৌঁছেছি, জানিস তো। তো চলো, এইমাত্র আনলাম। আর আজকে না গাল ঠাল টানছে, খুব টানছে জানো তো। এখন মুখ ঠোক ধুয়ে একটুখানি ক্রিম মাখবো। ক্রিম মাখারও সময় পাইনি, মানে তাড়াহুড়ো করে দৌড় লাগিয়েছি। চলো, পরে আবার কথা হবে। চুলগুলোর দেখো অবস্থা, এই এখান থেকে কতগুলো ছোটো ছোটো চুল বেরিয়েছে। ওই যে একটা বেরিয়েছে না অ্যালপস গুডনেসের কি রোজমেরি ওয়াটার, ওইটা কদিন দিয়েছিলাম। এখানে চুলটা না ফাঁকা হয়ে গেছিলো, এখানটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। ভালো গো ওইটা, এটা দেওয়ার পরে দেখো এরকম ছোটো ছোটো কী সুন্দর চুলগুলো দিয়েছে দুইটা দিক থেকেই। পুরো চুলে বেশ বেশি দিন না, কন্টিনিউ 1 মাসও করিনি, কিন্তু তাতেই দেখো কী সুন্দর চুল বেরিয়েছে। ভালো কিন্তু বেশ। এই দেখো এখানটা পুরো ফাঁকা ছিল, যে চুলগুলো বেরিয়েছে এই যে, এই যে অ্যান্টিনার মতো। এখন যদি কন্টিনিউ করতে পারতাম না তো ভালো হতো। তো যাই হোক, এখন বাজে হলো সন্ধে 7:30। সুমিকে 7টার থেকে পড়া ছিল, সুমিকে এই দিয়ে সবে আসলাম। এখন অবধি চা খাইনি, দেখি একটু চা খাবো। তার আগে এখনও সন্ধে দেওয়া হয়নি, 7:30 বাজে, এখনও সন্ধে হয়নি। কেন বলুন তো, সুমিকে নিয়ে আগে দিয়ে আসলাম। এইবারে ধীরে সুস্থে সন্ধ্যা টন্ধা দিয়ে গোপালকে নিদ্রা দেব, দিয়ে তারপরে যদি সময় থাকে তাহলে চা খাবো, আর নাহলে সুমিকে নিয়ে এসে তারপরে নয় চা খাবো। তো চলো এখন সন্ধ্যাটা আগে দিয়ে নিই।
এইমাত্র সুমিকে নিয়ে আসলাম, এখন বাজে হলো রাত্রি 8:30। আর এখন একটা কলা দিয়েছি, আর খাক, খেয়ে একটু পেটটা ভরুক। তো চলো, আর ভিডিওটা বড় করতে পারছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো চলো, তোমরা তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, বাই বাই।